রাজধানীর উত্তরায়। এটা হলো যে উত্তরা হাউস বিল্ডিং থেকে গাজীপুরগামী মানে এই যে এলিভেটেড এক্সপ্রেস, এটা এলিভেটেড এক্সপ্রেস সরি বিআরটি এর যে ইয়েটা, এই রাস্তায় এখানে অনেকগুলো স্লেডার সিঁড়ি ছিল এবং লিফটের কিছু মালামাল ছিল যেগুলা এই সড়কের লিফটের জন্য রাখা হয়েছিল এবং স্লেডার সিঁড়িগুলো এই সড়কের সিঁড়ি হিসাবে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল। এগুলো সবই সরকারি সম্পত্তি, এটা জনগণের সম্পত্তি এবং সাধারণ মানুষের সম্পত্তি। কিন্তু এইবারকার আন্দোলনে একটা জিনিস দেখা গেল যে এরা সরকারি সম্পত্তি যেগুলো আছে সেগুলায় খুব জোরালোভাবে আঘাত করছে। এইখানে আমার বাসার ঠিক সামনেই আমি উপর থেকে দেখতেছি যে অনেক কষ্ট লাগতেছিল যে কোনোভাবে এদেরকে নির্মূল করা যায় কিনা না, কিন্তু কোনোভাবে এদেরকে নির্মূল করার মতো কোনো রাস্তা ছিল না। কারণ এরা এই যন্ত্রাংশগুলো যেগুলো কাভার করা ছিল, একদম সিল করা ছিল এবং সরকার খুব যত্ন সহকারে রাখছিল, সেগুলা তারা করলো কি, তারা গান পাউডার দিয়ে আগুন মেরে সেগুলো সব পুড়ায় ফেলছে। পুড়ায়া এই এই এক্সপ্রেসওয়ের এই বিআরটির এই লাইনের রাস্তার যে অ্যাক্সিলেটার সিঁড়িগুলো, লিফটগুলো সব লুট করলো। লুট এই যে দেখা যাচ্ছে যে আগুন ধরাইছে, তারা এই আগুন ধরে পুড়াইতেছে, এগুলো কার্টুনগুলো সব পুড়াইতেছে। পুড়াইয়া এইগুলা পিক আপ ভ্যান দেওয়া পর্যন্ত চুরি করছে। এখানে নিচেও একটা গোডাউন ছিল, নিচের গোডাউনটা গোডাউনে অনেক মাল রাখা ছিল, এগুলা একদম গণহারে চুরি হয়েছে। এবং আমি দেখলাম যে এগুলা কেউই কিন্তু না, এটা একটা বিএনপি জামাতের একটা গ্রুপ, এরা গ্রুপ বাইন্দা এই মালামালগুলা চুরি করছে তারা। আমি এইবারকের আন্দোলন থেকে একটা জিনিস দেখলাম যে আমি হয়তো মুক্তিযুদ্ধ দেখি নাই, অনেক কিছু দেখি নাই, আন্দোলন অনেকগুলাই দেখছি, কিন্তু এইবারকের আন্দোলন ছিল টোটাল তাদের একটা ভিন্ন রকম, একটা প্ল্যানাইজড আন্দোলন। তারা প্ল্যান করে সরকারের সম্পত্তি কোথায় কোথায় আছে সেইগুলা কীভাবে লুট করা যায়, সেইগুলা কীভাবে ধ্বংস করা যায়, বিধ্বংসী আকারে এরা নামছে। আপনারা দেখতে পারতেছেন এখানে যে কিভাবে চুরি করতেছে। এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে জামাত বিএনপি এত ন্যাক্কারজনক, এত বাজে একটা কাজ করতে পারে। এরা করতে পারে নাকি এটা এই নিজের সচক্ষে এই চিত্রটা দেখার পরে বুঝলাম যে এরা আসলে আত্মঘাতী। এরা কোনোভাবেই এরা সরকারের উন্নয়ন, সরকারের যেগুলো সরকারের সাধারণ জনগণের জন্য সরকার যেগুলা তৈরি করতেছে, তারা সেইগুলাই আঘাত দিচ্ছে। তার হলো যে সরকারের উন্নয়নে তারা কীভাবে বাধাগ্রস্ত করতে পারে, সরকারকে কীভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই লক্ষ্যে তারা এইরকম বিধ্বংসীমূলক কার্যক্রম চালাইছে। এইখানে এমনভাবে চুরি হয়েছে যে চুরির বর্ণনা দিতে গেলে নিজেই হতবাক হয়ে যায়।